মাত্র ১৩০০ সৈন্যের আক্রমণে বিধ্বস্ত হয়ে গেল ২,০০০-এর সুদানি বাহিনী। লাশে ভরে গেল মরু ময়দান। বন্দী হলো অনেকে। পালিয়ে যাওয়া সৈন্যের সংখ্যা ছিল নিতান্ত নগণ্য। সুদানিদের দ্বিতীয় বিদ্রোহ সুলতান ওদের রক্তে ডুবিয়ে দিলেন। এবার ডিপ্লোমেসি নয়, বন্দীদের কাছ থেকে তথ্য নিয়ে বিদ্রোহে শরিক সকল কমান্ডার এবং কর্মকর্তাদের বন্দী করলেন। গোয়েন্দাদের গ্রেফতার করে মৃত্যুদণ্ড দেয়া হলো। সালাহউদ্দিন আইয়ুবী সেনা কমান্ডারদেরকে ডেকে বললেন, প্রতিরক্ষার স্বার্থে যত শীঘ্রই সম্ভব সুদান আক্রমণ করতে হবে। খলিফা আল আজেদকে পদচ্যুত করে সুলতান আইয়ুবী ঘোষণা করলেন, এখন থেকে মিশর আব্বাসি খেলাফতের অধীনে থাকবে। খেলাফতের কেন্দ্র থাকবে বাগদাদ। এরপর তিনি উম্মে আমারাকে ৮ জন দেহরক্ষীর সাথে নুরুদ্দিন জঙ্গির কাছে পাঠিয়ে দিলেন। ফিলিস্তিনের মেয়ে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কক্ষে পায়চারি করছেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। একপাশে বসে আছেন বাহাউদ্দিন সাদ্দাত এবং আলী বিন সুফিয়ান। আলীর দিকে তাকালেন সুলতান, বিষণ্ণ দৃষ্টি। আলী। বেদনা ঝরে পড়ছে সুলতানের কণ্ঠ থেকে। জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব, কিন্তু উচ্চাভিলাষী ক্ষমতালিপ্সু আমির ওমরা এবং নেতারা জাতিকে গোপনে বিক্রি করে দেওয়ার যে চক্রান্ত করছে তা রোধ করা বড় কষ্টসাধ্য। তোমরা দেখেছ আমাদের বিরুদ্ধে সাধারণ মানুষের কোনো অভিযোগ নেই। গাদ্দারি করছে শুধু বড়লোকেরা। আমার সাথে ওদের ব্যক্তিগত শত্রুতা নেই। শত্রুতা ক্ষমতার জন্য, গদির জন্য ওরা লালায়িত। জুন জুলাইতে সুদানি বিদ্রোহ দমন করার পরই সালাহউদ্দিন আইয়ুবী খলিফাকে ক্ষমতাচ্যুত করেছিলেন। এর আগেও সুদানি সেনা বিদ্রোহ দমন করেছেন। বিদ্রোহী নেতা অথবা সেনা কমান্ডারদেরকে শাস্তি দেননি, কূটনীতি এবং বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। এবার তা করেননি। পদ এবং মর্যাদার তোয়াক্কা না করে অপরাধীকে কঠোর শাস্তি দিয়েছেন। অধিকাংশকে দিয়েছেন মৃত্যুদণ্ড, কাউকে কারাদণ্ড দিয়েছেন, কাউকে তাড়িয়ে দিয়েছেন দেশ থেকে। ২ মাস ধরে দেশের উন্নয়ন এবং কল্যাণের দিকে নজর দিতে পারছি না। সুলতান বললেন, অপরাধীদের আনা হচ্ছে, আদালত বসিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। দুর্ভাগ্য আমাদের, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অধিকাংশই মুসলমান। সম্মানিত আমির, মুখ খুললেন বাহাউদ্দিন সাদ্দাত, মুসলমান এবং কাফের সমান অপরাধ করলে মুসলমানের শাস্তি বেশি হওয়া উচিত। তার কাছে এসেছে সত্য, সুন্দর, জ্যোতির্ময় দিন। কাফেরের তো ধর্ম এবং বিবেকের দুয়ার রুদ্ধ। মুসলমানদের শাস্তি দিচ্ছেন বলে দুঃখ করবেন না। ওরা গাদ্দার, দেশদ্রোহী। ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য বেঈমানদের সাথে গাঁটছড়া বেঁধেছে। আমার দুঃখ অন্যখানে সাদ্দাত। আমি শাসক হয়ে মিশরে আসিনি। সম্রাট হতে চাইলে মিশরের বর্তমান পরিস্থিতি তার জন্য উপযুক্ত। যে শুধু গতিকে ভালোবাসে সে মিথ্যাবাদী এবং ষড়যন্ত্রকারীদের দলে টানে। চরিত্রহীন লোকেরা হয় তার বেশি আপন। গালভরা মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া ওরা জনগণকে কিছুই দিতে পারে না। তাদের অধীনস্থরা নিজেদেরকে রাজকুমার মনে করে। আমার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নাও, তবে কথা দিতে হবে আমার পথে কোনো বাধা সৃষ্টি করবে না। যে উদ্দেশ্য নিয়ে আমি ঘর ছেড়েছি তা আমাকে পূর্ণ করতে দাও। মিশর এবং সিরিয়ার সাথে ঐক্য সৃষ্টির জন্য নুরুদ্দিন জঙ্গি হাজার হাজার জীবন কোরবান করেছেন। আরব মুজাহিদদের খুনে রঙিন করেছেন নীলের পানি। এই সাম্রাজ্যের সীমা আরও বিস্তৃত করতে হবে। সুদানকে অন্তর্ভুক্ত করতে হবে মিশরের সাথে। খ্রিস্টানদের নিয়ে যেতে হবে মধ্য ইউরোপে। আমার রাজ্য বৃদ্ধির জন্য নয়, বরং খোদার হুকুম প্রতিষ্ঠার জন্য ওই বিজয় প্রয়োজন। কিন্তু মিশর আমার জন্য চোরাবালিতে পরিণত হয়েছে। এমন একটা এলাকার কথা বলো যেখানে ষড়যন্ত্র, বিদ্রোহ আর গাদ্দার নেই। এসব ষড়যন্ত্রের পেছনে খ্রিস্টানদের হাত রয়েছে, বললেন আলী বিন সুফিয়ান। ভাবতেও অবাক লাগে, নিজের যুবতী মেয়েদেরকে অশ্লীলতার ট্রেনিং দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে ওদের বিবেকে বাচ্ছে না। তাদের মন ভুলানো হাসি, চোখ ধাঁধানো রূপ যৌবন, পটলচেরা কটাক্ষ, মধুভরা কণ্ঠের আকর্ষণ থেকে মুসলমানদের রক্ষা করা না গেলে জাতির পতন ঠেকিয়ে রাখা যাবে না। এ বড় কঠিন অস্ত্র। যতই দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দিও না বলে প্রবাদ আওড়াও, বাস্তবে তা কোনো কাজে আসে না। জীব বা জাদু জানে, ভাষার আঘাত তলোয়ারের চেয়েও তীব্র। ওরা তোমার দুর্বলতা বুঝে এমন ভাষা ব্যবহার করবে যা তোমার তরবারি কোষবদ্ধ করতে বাধ্য করবে।
স্বেচ্ছায় তুমি দুশমনের পদতলে রেখে দেবে তোমার অস্ত্র। আমাদের চাইতে খ্রিস্টানদের দুটি হাতিয়ার বেশি আছে, একটি ভাষার জাদু, অন্যটি মানুষের পাশব শক্তি উস্কে দেওয়ার ক্ষমতা। এই পাশব শক্তিকে উস্কে দেওয়ার জন্য ওরা ব্যবহার করছে সুন্দরী তরুণীদের। মুসলমান আমির ওমরা এবং শাসকদের হৃদয় থেকে ওরা মুছে দিচ্ছে ন্যায় অন্যায় বোধ। শুধু শাসকদের মন থেকেই নয়, সম্মানিত আমির এমনকি সাধারণ মানুষও এখন পাপাচারে লিপ্ত হয়ে পড়েছে। অশ্লীলতার বান ডেকেছে আজ অভিজাত ও বিত্তশালী মুসলমানদের ঘরে ঘরে। এটা খ্রিস্টানদের বড় রকমের সাফল্য, আর এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। আমি সমগ্র খ্রিস্টান শক্তির মোকাবেলা করতে পারি, কিন্তু তাদের এই আঘাত সামাল দিতে পারছি না। ভবিষ্যতের কথা ভেবে আমি শিউরে উঠছি। এই অবস্থা চলতে থাকলে মুসলমান থাকবে শুধু নামে, খ্রিস্টানদের মতোই হবে ওদের সভ্যতা সংস্কৃতি। অশ্লীলতা এবং বেহায়াপনায় ওদেরকে ছাড়িয়ে যাবে। তুমিই বলো, আমার স্বভাব ও আচরণ যদি একজন অমুসলমানের মতোই হয়, তবে আমাকে মুসলমান বলার সার্থকতা কি? মুসলমানদের দুর্বলতা হচ্ছে ওরা আপন পর চেনে না, বন্ধু আর শত্রুর মধ্যে পার্থক্য করতে পারে না। সহজেই দুশমনের আকর্ষণীয় ফাঁদে আটকা পড়ে যায় ওরা। খ্রিস্টানদের দুর্বলতাও আমি বুঝি। মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেও ওদের হৃদয় চূর্ণ বিচূর্ণ। ফ্রান্স এবং জার্মান একে অপরের শত্রু। ব্রিটেন এবং ইটালি কেউ কাউকে পছন্দ করে না। মুসলমানরা খ্রিস্টানদের শত্রু বলেই কেবল ওরা একত্রিত হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে ওদের মধ্যে রয়েছে বিভেদ, বিসম্বাদ। অথচ অর্থবিত্ত আর নারীর রূপ যৌবন দিয়ে মুসলমানদেরকে অন্ধ করে রেখেছে ওরা। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে অল্প কদিনের মধ্যেই ওরা ছিন্নভিন্ন হয়ে যাবে। ফাতেমি খেলাফত বাতিল করে আমি শত্রুর সংখ্যাই বাড়িয়েছি। গদির জন্য ফাতেমিরা সুদানি এবং খ্রিস্টানদের সাথে ষড়যন্ত্র পাকাচ্ছে। ওদের একজন কবি গতকাল মৃত্যুদণ্ড দিলেন। আলী বললেন, এতে আমারও দুঃখ হচ্ছে। আম্মারাতুল ইয়ামানির কবিতা আমার হৃদয়ে দাগ কেটেছিল, কিন্তু তার শব্দ এবং ছন্দ অগ্নিশিখার মতো ইসলামের আচ্ছাদন জ্বালানোর চেষ্টা করছিল। আম্মারাতুল ইয়ামানি ছিল একজন নামকরা কবি। তখনকার সময় মানুষ কবিকে পীরের মতো সম্মান ও মান্য করত। তার কাব্যের ছন্দ এবং শব্দ সৈন্যদের মাঝে সৃষ্টি করত নতুন আবেগ। কবি সমাজে তার এই জনপ্রিয়তাকে কাজে লাগানো শুরু করল। একদিকে সে মানুষকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করত, অন্যদিকে মানুষের মনে ফাতেমি খেলাফতের প্রতি আকর্ষণ সৃষ্টি করত। ধীরে ধীরে তার কবিতার বিষয় হয়ে উঠল সুলতান সালাউদ্দিন আইয়ুবের বিরোধিতা। ফাতেমিরা নিয়মিত অর্থ যোগান দিত তাকে। তার শেষ কবিতা ছিল, ফাতেমি খেলাফতকে ভালোবাসার অপবাদ দিচ্ছ আমায়, আমাকে তোমরা অভিশাপ দাও, অথচ আমার কাছে তোমরাই অভিশপ্ত। অশ্রু ঝরাও ফাতেমিদের মহলের প্রাচীরে, দেয়ালের গায়ে। মহলে এখনো যারা আছে তাদের বলো, তোমাদের জন্য যে ক্ষত হয়েছে আমার হৃদয়ে, তা মুছবে না কখনো, তা কখনোই মুছবে না। দুর্ভাগ্য ফাতেমিদের, তাদের দুর্ভাগ্যের কারণ যে মানুষটি, সে আইয়ুবীকে আজও কোনো দুর্ভাগ্য স্পর্শ করল না। একদিন অকস্মাৎ তার বাড়িতে তল্লাশি নেওয়া হলো। দেখা গেল শুধু ফাতেমিরাই নয়, মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্য তাকে নিয়মিত অর্থ যোগান দিচ্ছে খ্রিস্টানরাও। আইয়ুবের বিরুদ্ধে বিষাদগার করার জন্য ওরা তাকে নিয়োগ করেছিল। গাদ্দারির অভিযোগে তাকে দেয়া হলো মৃত্যুদণ্ড। যে জাতির কবিরা দুশমনের কাছে বিবেক বিকিয়ে দেয়, সে জাতির ভাগ্যে অপমান এবং লাঞ্ছনা ছাড়া আর কি থাকতে পারে, বললেন সুলতান। প্রহরী ভেতরে এসে বলল, পদচ্যুত খলিফার দূত এসেছে। আইয়ুবের কপাল কুঞ্চিত হল। বললেন, খেলাফতের গদি ছাড়া এ বুড়ো আমার কাছে আর কি চাইতে পারে? দূতকে ভেতরে পাঠিয়ে দাও। দূত ভেতরে এসে সালাম দিয়ে বলল, খলিফার সালাম গ্রহণ করুন। সে খলিফা নয়। সালাউদ্দিন আইয়ুবী বললেন, 2 মাস আগেই সে পদচ্যুত হয়েছে। আল আজেদ এখন গৃহবন্দী। ক্ষমা চাইছি মাননীয় সুলতান, পুরনো অভ্যাস, মুখ ফসকে বেরিয়ে গেছে। আল আজেদ আপনাকে সালাম দিয়ে বলেছেন তিনি ভীষণ অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছেন না, আপনার সাথে দেখা করার ইচ্ছে। সম্মানিত আমির, একটু কষ্ট স্বীকার করলে তিনি কৃতজ্ঞ থাকবেন। সালাউদ্দিন আইয়ুবী নিজের উরু চাপড়ে বললেন, সে আমাকে ডাকছে কারণ সে এখনও নিজেকে খলিফা মনে করে। তা নয় মহামান্য সুলতান, তার অবস্থা আশঙ্কাজনক। প্রাসাদের ডাক্তার সংশয় প্রকাশ করেছেন তিনি হার্টের রোগী। একটু রাগ হলেই রোগ বেড়ে যায়। এখন তো বিছানা থেকেই উঠতে পারবেন না।
দূত একটু থেমে সংকোচ জড়ানো কণ্ঠে বলল, আপনাকে আপনাকে একা যেতে বলেছেন। গুরুত্বপূর্ণ গোপনীয় কথা আছে, অন্য কারো সামনে তা বলা যাবে না। তাকে সালাম দিয়ে বলো আইয়ুবী গোপন কথা সবই জানেন, এখন তিনি যেন খোদার সাথে গোপন কথা বলেন। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। নিরাশ হয়ে ফিরে গেল দূত। সালাউদ্দিন আইয়ুবী বললেন, সে আমায় একা যেতে বলেছে, এতে কোনো ষড়যন্ত্র নেই তো? আমার মনে হয় প্রাসাদে ডেকে নিয়ে সে আপনাকে শেষ করে দিতে চাইছে। প্রহরীকে ডাকলেন আইয়ুবী, বললেন, ডাক্তারকে সালাম দাও। ডাক্তার এলে সুলতান বললেন, আল আজিদের কাছে যাও, আমি জানি সে অনেকদিন থেকে অসুস্থ, হয়তো তার পারিবারিক ডাক্তার নিরাশ হয়ে গেছে, তুমি গিয়ে তার চিকিৎসা করো, অবস্থা মারাত্মক হলে আমাকে খবর দিও। সাবেক খলিফা আল আজেদ তার প্রাসাদের গৃহবন্দী। তার প্রাসাদ ছিল পৃথিবীর স্বর্গ। হারেমের শোভা বৃদ্ধি করেছিল দেশ বিদেশের রূপসী যুবতীরা। তরুণী দাসীবাদীর সংখ্যা ছিল অগণিত। সুলতান আইয়ুবীর নতুন বিপ্লব মহলের চেহারা বদলে দিল। খলিফার ক্ষমতা কেড়ে নেওয়া হলেও তার ভোগবিলাস সামগ্রীতে হাত দেয়া হয়নি। কিছু সৈন্য রয়েছে যাদের কাজ এখন পাহারার সাথে সাথে ষড়যন্ত্রের এই কেন্দ্রের প্রতি গভীরভাবে নজর রাখা। গৃহবন্দী আল আজেদ একে তো বৃদ্ধ, তার উপর হার্টের রোগী। গদি হারানোর দুশ্চিন্তা, বয়সের ভার আর অতিরিক্ত মদ পান ও ভোগবিলাস তাকে বিছানায় শুইয়ে দিয়েছিল। কদিনেই চেহারা হয়েছে মরার মতো। দুজন আধবয়সী মহিলা এবং একজন চাকর ছাড়া তার কক্ষে কেউ নেই। বৃদ্ধ চোখ খুলে ওদের দেখে আবার বন্ধ করে নিতেন চোখ। একটু আগে ডাক্তার তাকে ওষুধ খাইয়েছেন। হারেমের দুজন যুবতী ভেতরে ঢুকল। একজন তার হাত নিজের হাতে নিয়ে শরীরের অবস্থা জানতে চাইল। অন্যজন দু হাতে তার মুখমণ্ডল ধরে সুস্থ হওয়ার জন্য দোয়া করল। এরপর পরস্পর চোখের দিকে তাকিয়ে একজন বলল, বিশ্রাম করুন, এখন আপনার বিশ্রাম নষ্ট করা ঠিক হবে না, আমরা পাশের কামরায় আছি, প্রয়োজন হলে ডাকবেন। দুজনেই কক্ষ থেকে বেরিয়ে গেল। আল আজেদ দীর্ঘশ্বাস টেনে পাশের মহিলাকে বললেন, এরা আমার সেবা করতে আসেনি, দেখতে এসেছে আমি কখন মরব। আমার সম্পদের সাথে ওদের সম্পর্ক। ওরা শকুন, ওরা শুধু আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ওদের লোলুপ দৃষ্টি আমার সম্পদের দিকে। তোমরা তিনজন ছাড়া আমার সমব্যর্থী আর কেউ নেই। না, কেউ নেই, কেউ নেই। যারা ফাতেমি খেলাফতের নামে স্লোগান তুলত, তারা এখন কোথায়? বুকে হাত চেপে পাশ ফিরলেন বৃদ্ধ। ভীষণ কষ্ট হচ্ছে তার। দূত কক্ষে প্রবেশ করে বলল, গভর্নর আসবেন না, তিনি আসতে অস্বীকার করেছেন। হায় হায় হতভাগ্য আইয়ুবী, হায়। আল আজেদের কণ্ঠে বিষণ্ণতা। আমার মৃত্যুর পূর্বে একবার তো আসতে পারতো। হায় আইয়ুবী। তার বুকের ব্যথা বেড়ে গেল। থেমে থেমে ক্ষীণ কণ্ঠে তিনি বলতে লাগলেন, আমি ডাকলে দাসীবাদীরা এখন আসে না, মিশরের গভর্নর আসবে কেন? এসবই আমার পাপের শাস্তি। আমার রক্তের সম্পর্কের কেউ এখনো পর্যন্ত আসেনি। ওরা আসবে জানা যায়। প্রাসাদের যা পাবে নিয়ে যাবে। কিছুক্ষণ ব্যথায় কাতরালেন তিনি। দুজন সেবিকা আতঙ্ক নিয়ে তার কথা শুনতে লাগলো। সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা এলো না ওদের মুখে। ওরা সে খোদার অভিশাপকে ভয় পাচ্ছিল, যিনি আমিরকে ফকির আর সম্রাটকে ভিক্ষুকে পরিণত করেন।
ঘরের ভিতর কারো ছায়া পড়ল। চকিতে দরজার দিকে তাকালো ওরা। দেখল শুভ্র কেশধারী এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন দরজায়। ধীরে ধীরে তিনি এগিয়ে এলেন আল আজেদের কাছে। নাড়িতে হাত রেখে বললেন, আসসালামু আলাইকুম, আমি গভর্নরের ব্যক্তিগত চিকিৎসক। আপনার চিকিৎসার জন্য আমাকে তিনি পাঠিয়েছেন। আমাকে দেখে যাওয়ার সৌজন্য বোধটুকু গভর্নর হারিয়ে ফেলেছেন। আমি ডাকলাম, তারপর এলো না। কি জানি, এ ব্যাপারে আমি কিছুই জানি না। তিনি আমাকে ডেকে আপনার চিকিৎসার জন্য পাঠিয়ে দিলেন। আপনার স্বাস্থ্য নিয়ে তিনি উদ্বিগ্ন, তা না হলে আমাকে পাঠাতেন না। আল আজেদ কিছু বলতে যাচ্ছিলেন, ডাক্তার তাকে বাধা দিয়ে বললেন, আপনি এখন কথা বলবেন না, তাহলে আপনার রোগ বেড়ে যেতে পারে। আমার চিকিৎসা হয়ে গেছে। যা বলছি মন দিয়ে শোনো। এর প্রতিটি শব্দ আইয়ুবীকে পৌঁছে দেবে। নারী থেকে হাত সরাও, সরাও হাত। তোমাদের পৃথিবীর চিকিৎসা এবং ওষুধ থেকে আমি এখন অনেক দূরে। আইয়ুবীকে বলো আমি তার শত্রু নই, দুশ্মনের চালে আটকে গিয়েছিলাম। আমার অথবা সালাউদ্দিনের দুর্ভাগ্য। এমন সময় অপরাধ স্বীকার করছি যখন আমি মাত্র কয়েক মুহূর্তের অতিথি। সালাউদ্দিনকে বলো আমার হৃদয়ে সবসময় তার জন্য স্নেহ ছিল। তার জন্য ভালোবাসা বুকে নেই আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। টাকা পয়সা এবং গদির লোভ আমার সব ভালোবাসা কেড়ে নিয়েছিল। লোভ এবং মোহ আমার হৃদয়কে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যা আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এই ছিল আমার মস্ত বড় ভুল। আজ আমার নেশা ছুটে গেছে। আমার পায়ের কাছে যারা বসে কথা বলতো তারা এখন আমাকে চেনে না। যেসব দাসীবাদে আমার চোখের ইশারা নাচতো তারা আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। উলঙ্গ নৃত্য করেছে যেসব মেয়েরা, ওরাও আমাকে ঘৃণার চোখে দেখছে। মানুষ আল্লাহর কাছ থেকে এসেছে এবং আল্লাহর কাছেই মানুষকে আবার ফিরে যেতে হবে। সেখানে কারো পাপের বোঝা কেউ বহন করবে না। মানুষের কথায়, চাটুকারদের চাটুকারিতায় এই সত্যকে ভুলে যাওয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় বোকামি। এ ভুল আমি করেছি। ওসব কম ভক্তের দল আমাকে খোদার আসনে বসিয়েছিল। যখন খোদার ডাক এসেছে চোখ খুলে গেছে আমার। আমি বুঝতে পারছি অপরাধ স্বীকার করার মধ্যেই আমার মুক্তি। সালাউদ্দিনকে এমন সব তথ্য দেব যা সে জানে না। তাকে বলো আমার গার্ড বাহিনীর কমান্ডার রজব মরেনি। সুদানের কোথাও না কোথাও সে আত্মগোপন করে আছে। সে আমাকে বলে গেছে ফাতিমি খেলাফত পূর্ণ প্রতিষ্ঠার জন্য সে সুদানি এবং আইয়ুবী বিরোধী। মিশরীদের নিয়ে সেনাবাহিনী গড়ে তুলবে। সামরিক সাহায্য নেবে খ্রিস্টানদের কাছ থেকে। সালাউদ্দিনকে বলো তার দেহরক্ষীদের দিকে কড়া দৃষ্টি রাখতে, রাতে যেন একা বের না হয়। রজব তাকে হত্যা করার জন্য ঘাতক বাহিনীর সাথে চুক্তি করেছে। মিশর তার জন্য এক জ্বলন্ত আগ্নেয়গিরি। তাকে বলো তুমি যাদের বন্ধু মনে করো তাদের সবাই তোমার বন্ধু নয়। এদের মাঝে অনেক শত্রুও আছে। ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য যারা তোমার কণ্ঠে কণ্ঠ মেলায় তাদের মধ্যেও রয়েছে খ্রিস্টানদের পালিত বিষাক্ত সাপ। এমন অনেক আলেম পাবে ক্ষমতার লোভে যারা ইসলামের পক্ষে কথা বলে। তিনি কয়েকজনের নাম বললেন। এদের তোমরা মনে করো মস্ত বড় মুজাহিদ। অসংখ্য নিবেদিত প্রাণ মুজাহিদ তাদের পেছনে। তারা জানে না এরা কখনো চরম সিদ্ধান্ত নিতে পারবে না। ওরা মুখে বলে পরকালের কথা, কিন্তু বাস্তবে পুঞ্জীভূত সম্পদ ও ক্ষমতা হারাবার ভয়ে সবসময় অস্থির থাকে। একদিন হয়তো তারাও নিবেদিত প্রাণ ছিল, কিন্তু যতই ঐশ্বর্য ও ক্ষমতা বাড়ছে ততই তা হারাবার ভয়ও বাড়ছে। আর এ ভয় তাদেরকে ইসলাম থেকে ঠেলে দিচ্ছে দূরে। কেউ কেউ এগিয়ে গেছে আরও এক ধাপ। দুনিয়ার মোহের উপরে দিনের স্লোগান দিচ্ছে,
আর গোপনে শত্রুর সাথে হাত মেলাচ্ছে। এদেরই একজন ফয়জুল ফাতেমি, সেনা সদর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে সে। বন্ধু ভেবে তাকে অনেক বড় পদ দিয়ে রেখেছে আইয়ুবি। সে তোমাদের বন্ধু বেশি দুশ্মন, তোমরা জানো না, কিন্তু আমি জানি। সে রজবেরই সঙ্গী। সেনাবাহিনীর মধ্যে তুর্কি, সিরীয় এবং অন্যান্য আরব বংশোদ্ভূত সদস্যদের ছাড়া কাউকে বিশ্বাস করো না। এরাই তোমার অনুগত এবং ইসলামের সৈনিক। মিশরের সৈন্যদের মধ্যে বিশ্বস্ত অবিশ্বস্ত দুদলই আছে। তুমি যখন সুদানীদের আক্রমণ করেছিলে, দুটো প্লাটুনের কমান্ডার সৈন্যদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আরব সৈন্যরা কমান্ডারের নির্দেশ উপেক্ষা করেই আক্রমণ করে বিজয় ছিনিয়ে এনেছিল। তা না হলে যুদ্ধের ফল হতো উল্টো। আল আজেদ ক্ষীণকণ্ঠে থেমে থেমে বলে যাচ্ছেন। ডাক্তার বাধা দিয়েছেন কয়েকবার। তিনি হাতের ইশারায় তাকে চুপ করিয়ে দিয়েছেন। ঘামে ভিজে যাচ্ছে তার শরীর, যেন কেউ পানি ছিটিয়ে দিয়েছে সারা শরীরে। ঘাম মুছছে দুজন সেবিকা, মনে হয় ঝর্ণা বইছে শরীর থেকে। তিনি সামরিক বেসামরিক কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করে খ্রিস্টানদের ষড়যন্ত্রের বর্ণনা দিলেন। বললেন, এসব কর্মকর্তাদের মুসলমান মনে করো না, ওরা নিজেদের ঈমান বিক্রি করে দিয়েছে। সালাউদ্দিনকে বলো, আল্লাহ তোমায় সফল করবেন। মনে রেখো, একদল রয়েছে ধোঁকাবাজ, অন্য দল চাটুকাররা খোদার আসনে বসিয়ে তোমাকে নিঃশেষ করে দেবে। এরা মুনাফিকদের চেয়েও বেশি ক্ষতিকর। দুশ্মনকে পদানত করে তুমি যখন নিশ্চিন্তে মসনদে বসবে, তখন আমার মতো দুই জাহানের সম্রাট হয়ে যেও না। রাজত্ব আল্লাহর। এ পরিণতি থেকে রক্ষা করে চলো। এ পরিণতি থেকে রক্ষা করে চলো। এ পরিণতি থেকে জড়িয়ে এলো আল আজেদের কণ্ঠ। চেহারার বিষণ্ণতা কেটে গিয়ে ফুটে উঠল প্রশান্তি। আবারও কিছু বলতে চেষ্টা করলেন তিনি, কিন্তু নিস্তব্ধ হয়ে গেল কণ্ঠ। মাথা কাত হয়ে গেল একদিকে। আল আজেদ চিরদিনের জন্য নীরব হয়ে গেলেন। এ ঘটনা ঘটেছিল 1171 সনে। ডাক্তার সুলতানের কাছে খবর পাঠালেন। প্রাসাদেও এ সংবাদ ছড়িয়ে পড়ল। কান্না দূরে থাক, সামান্য আফসোসও কেউ করল না। শুধু সেবিকা দুজনের চোখ ছিল অশ্রু ভেজা। সংবাদ পেয়েই সুলতান কয়েকজন পদস্থ কর্মকর্তাকে নিয়ে প্রাসাদে পৌঁছলেন। চাকর বাকরদের তৎপরতায় তার মনে সন্দেহ জাগল। তিনি নারী পুরুষ এবং হারেমের যুবতীদেরকে বাইরের বারান্দায় বসিয়ে রাখে। যত বড় প্রয়োজনই হোক, কাউকে বাইরে যেতে দেবে না। আস্থা বলেও কাউকে যেতে দেবে না। গোটা প্রাসাদ নিজের কবজায় রেখো। কি আশ্চর্য! সুলতান লক্ষ্য করলেন, যেই আল আজেদ ছিলেন এক সম্রাট। নারী আর মদ ছিল যার জীবন, যার হারেমের সৌন্দর্য বৃদ্ধি করেছিল রূপসী তরুণীরা। চাকর বাকর দাসদাসীতে গমগম করছে যার মহল, তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলার মতো কোনো লোক নেই। ডাক্তার সুলতানকে নিভৃতে ডেকে আল আজেদের শেষ কথাগুলো শুনিয়ে বললেন, আপনার আসা উচিত ছিল। সালাউদ্দিন আইয়ুবী তাকে বললেন, আল আজেদকে আমি বিশ্বাস করতে পারিনি, আর যে ঈমান বিক্রি করে দেয় তাকে আমি ঘৃণা করি বলেই তখন আসিনি। ডাক্তারের কাছ থেকে আল আজেদের শেষ কথাগুলো শুনে সুলতান দুঃখ করলেন। বললেন, আমি এলে আরও কিছু তথ্য বের করতে পারতাম। আল আজেদ যদিও বিলাসপ্রিয় ছিলেন এবং সালাউদ্দিন আইয়ুবী বিরোধী ষড়যন্ত্রে তিনি সহযোগিতাও করেছেন, তবুও আইয়ুবের জন্য তার ভালোবাসা ছিল। সুলতান বুঝতে পারছিলেন আল আজেদের এ আহ্বানে কোনো ষড়যন্ত্র ছিল না। তার অন্তিম কথাগুলো শুনতে পারেননি বলে সুলতান দীর্ঘদিন অনুতাপ করেছিলেন। আলীকে রাখলেন সুলতান। আল আজেদের দেয়া নামগুলো দিয়ে বললেন, এদের পেছনে গোয়েন্দা লাগাও। প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। কারোর প্রতি যেন ন্যূনতম জুলুমও না হয়।
পরে প্রমাণিত হলো প্রতিটি লোকই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত। সুলতান আল আজিদের দাফনের ব্যবস্থা করলেন। দাফন করা হলো সাধারণ কবরস্থানে। কালের প্রবাহে সে কবরের চিহ্ন মুছে গেছে। মহলে তল্লাশি নেওয়া হলো। সোনারূপা এবং সম্পদের স্তূপ দেখে হতবাক হয়ে গেলেন সালাউদ্দিন আইয়ুবী। হারেমের রূপসী এবং অন্যান্য যুবতীদেরকে আলীর হাতে দিয়ে বলা হলো, খোঁজখবর নিয়ে যার যার বাড়িতে পৌঁছে দাও। ফিরিঙ্গি এবং অমুসলিম মেয়েদের ব্যাপারে খোঁজখবর নাও। সন্দেহ হলে তথ্য সংগ্রহের চেষ্টা করো। প্রাসাদের সমস্ত ধনসম্পদ সুলতান সালাউদ্দিন আইয়ুবী দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালে বন্টন করে দিলেন। মৃত্যুর পূর্বে আল আজেদ বলেছিলেন, রজব বেঁচে আছে, ফৌজ তৈরি করছে আইয়ুবীর সাথে যুদ্ধ করার জন্য। দুজন দুঃসাহসী গুপ্তচর বাছাই করলেন আলী বিন সুফিয়ান। দুজনই রজবের পূর্ব পরিচিত। ব্যবসায়ীর ছদ্মবেশে ওদেরকে সুদান পাঠিয়ে দেওয়া হলো। নির্দেশ দেওয়া হলো রজবকে জীবিত ধরে আনতে, সম্ভব না হলে হত্যা করতে। গুপ্তচর দুজন সুদানের পথ ধরল। রজব তখন সুবাক কেল্লায়। সুবাক ফিলিস্তিনের খ্রিস্টানদের হেডকোয়ার্টার। এখান থেকেই যুদ্ধ পরিচালনা করে ওরা। ওদের অত্যাচারে মুসলিম পরিবারগুলো দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। কারো ইজ্জত নিরাপদ নয়। ফিলিস্তিনের খ্রিস্টানরা ডাক্তারের ভূমিকায় লুণ্ঠন করছে মুসলমানদের কাফেলা, মেয়েদের অপহরণ করছে। এ কারণেই সুলতান আইয়ুবী ফিলিস্তিন অধিকার করতে চাচ্ছিলেন। মুসলমানদের প্রথম কিবলা ওরা দখল করে রেখেছে। আকাশ বাতাস ভারী হয়ে আছে নির্যাতিত মানুষের বুক ফাটা কান্নায়। ইজ্জত আবরুল লুণ্ঠিত নারীর অশ্রু শুষে নিচ্ছে মরুর বালুকারাশি। কিন্তু মুসলমান আমির ওমরাদের সম্পর্ক সাধারণ মুসলমানদের চেয়ে অভিজাত খ্রিস্টানদের সাথেই বেশি। রজব আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধ করবে। সামরিক সাহায্যের জন্য এসেছে সুবাক ঘাঁটিতে। তার সম্মানে নৃত্যগীতের আসর জমানো হলো। নাচনেওয়ালি যুবতীদের অধিকাংশই মুসলমান। অল্প বয়সে অপহরণ করে ওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে পুরুষ ঘায়েলের জন্য। রজব একবারও ভাবল না স্বজাতির মেয়েরা অমুসলিমের আসরে উলঙ্গ নাচছে। সে উপভোগ করছে আর মদপান করছে, সাথে দুজন মুসলমান কমান্ডার। রাতভর আসরে মত্ত হয়ে রইল ওরা। কথা শুরু হলো সকালে। বৈঠকে উপস্থিত ছিলেন পুয়েল জিনান এবং কোনার্ড। এছাড়াও ছিলেন কজন পদস্থ সামরিক অফিসার। রাতে রজব ওদের বলেছিল, আইয়ুবী সুদানে এক কাফরি গোত্রের মন্দির ভেঙে দিয়েছে, হত্যা করেছে পুরোহিতকে। সুদানিরা আক্রমণ করেছিল, সফল হয়নি। সে খলিফা আল আজেদকে সরিয়ে মিশরকে আব্বাসী খেলাফতের অন্তর্ভুক্ত করে দিয়েছে। এতে মনে হয় আইয়ুবী মিশরের একচ্ছত্র সম্রাট হতে চাইছে। রজব মিটিংয়ে আরও বলল, আমি সামরিক সাহায্যের জন্য এসেছি। সুদান ফিরে ফৌজ তৈরি করব। মিশরের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করি। এ মুহূর্তে দুটি বিষয়ের দিকে দৃষ্টি দেওয়া উচিত, বললেন কোনার্ড। যে গোত্রের মন্দির ভাঙা হয়েছে তাদেরকে প্রতিশোধের জন্য উত্তেজিত করা। অন্যদিকে সুদানের সব ধর্মের লোকদের বলা যে সুলতান আইয়ুবী অন্য ধর্মের ইবাদতখানা, দেবতা এবং মূর্তি ভেঙে ফেলে। আঘাত হানে অন্য ধর্মের উপর। সে যতদিন বেঁচে থাকবে কোনো ধর্মই নিরাপদ নয়। ধর্মীয় আবেগ ব্যবহার করে সুদানীদের আইয়ুবীর বিরুদ্ধে ব্যবহার করা যায়। মিশরের মুসলমানদেরকেও আমরা আইয়ুবীর বিরুদ্ধে দাঁড় করাতে পারব। এক খ্রিস্টান কমান্ডার বলল, মিস্টার রজব, কিছু মনে না করলে বলবো, মুসলমানদের ভেতর ধর্মীয় আবেগ সৃষ্টি করে একজনকে দিয়ে অন্যজনকে হত্যা করানো কঠিন নয়। আমাদের ধর্মে বান্দা এবং খোদার মাঝে এসে দাঁড়িয়েছেন কোনো কোনো পাদ্রী। ইসলামেও কোনো কোনো ইমাম মসজিদ দখল করে খোদার এজেন্সি নিয়ে বসে আছে। আমাদের সম্পদ আছে, টাকা দিয়ে মৌলভী তৈরি করে আমরাও মিশরের মসজিদে বসিয়ে দিতে পারি। খ্রিস্টানদের মধ্যে অনেকে কোরআন এবং ইসলামের জ্ঞানে পারদর্শী। ওদেরকেও মুসলমানদের ইমাম নিয়োগ করা যায়। সালাউদ্দিনের বিরুদ্ধে মসজিদে কিছু বলার প্রয়োজন নেই। মৌলবীরা ওয়াজের মাধ্যমে মানুষকে কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ করবে। তখন স্বাভাবিকভাবেই আইয়ুবীর সম্মান কমে যাবে। এই কাজ এখনই শুরু করা উচিত, বলল রজব। আইয়ুবী মিশরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। শিশু, কিশোর, যুবক সবে ওখানে ধর্মের সঠিক শিক্ষা পাচ্ছে। সে আসার পূর্বে মিশরে এমন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। লোকজন মসজিদের খুতবা শুনত, যেখানে বেশিরভাগ থাকত খলিফার প্রশংসা। মানুষের জ্ঞানের চোখ খুলে গেলে আমাদের কাজ করতে কষ্ট হবে। দেশ শাসন করতে হলে মানুষকে দৈহিক এবং মানসিকভাবে পরনির্ভরশীল রাখতে হয়। মিস্টার রজব, এক কমান্ডার মৃদু হেসে বলল,
আপনার দেশে গোপনে কি হচ্ছে তাই জানেন না আপনি? সালাউদ্দিন যেদিন আমাদের রোম উপসাগরের পারে পরাজিত করেছিল সেদিন থেকেই এ কাজ শুরু। মুসলমানদের বিকলাঙ্গ করার জন্য সবকিছু করা হচ্ছে। ভেবে দেখুন, 2 বছর আগে কায়রো শহরে কয়টা পতিতালয় ছিল, আর এখন কয়টা? বিত্তশালী পরিবারের তরুণ তরুণীরা অশ্লীলতা এবং বেহায়াপনায় ডুবে যায়নি? আমাদের পাঠানো খ্রিস্টান মেয়েরা মুসলমানদের ছদ্মবেশ নিয়েছে, হত্যা করাচ্ছে। কায়রোর স্থানে স্থানে এখন আকর্ষণীয় জুয়ার আখড়া। 2টো মসজিদে রয়েছে আমাদের পাঠানো ইমাম, ওরা ইসলামের রূপ পাল্টে দিচ্ছে, জেহাদের তাৎপর্য ব্যাখ্যা করছে ভিন্নভাবে। ওখানে আলেমের ছদ্মবেশ নিয়ে আছে আমাদের বেশ কিছু লোক, ওরা যুদ্ধের বিরুদ্ধে মুসলমানদের বোঝাচ্ছে, বন্ধু এবং শত্রুর ধারণা পাল্টে দিচ্ছে। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, বছর পর ওরা নিজেরা মুসলমান বলে গর্ব করলেও ওদের মনোমানসিকতা থাকবে খ্রিস্টানদের সভ্যতা সংস্কৃতি, কথা বলবে আমাদেরই ভাষায়, চিন্তা করবে আমাদের মস্তিষ্ক দিয়ে। সালাউদ্দিনের গোয়েন্দারা অত্যন্ত সতর্ক। রজব বলল, গোয়েন্দা প্রধান আলীকে শেষ করতে পারলে আইবি অন্ধ এবং বধির হয়ে যাবে। এর অর্থ আপনি নিজে কিছুই করতে পারছেন না। কোনার্ড বলল, একজন সরকারি কর্মচারীকেও আপনি হত্যা করতে পারছেন না। এতটা বুদ্ধিহীন হলে আমাদের লোকদেরও ধরিয়ে দেবেন, ওরাও মারা পড়বে, অহেতুক নষ্ট হবে আমাদের সম্পদ। ঠিক আছে, এ কাজ আমি নিজেই করব। ঘাতক দলের সাথে কথা বলেছি, ওরা সালাউদ্দিনকে হত্যা করতে প্রস্তুত। আপনি সুদানের দিক থেকে মিশর সীমান্তে অশান্তির সৃষ্টি করবেন। কোনার্ড বললেন, দেশের ভেতরে আমরা ওদের সভ্যতা সংস্কৃতি ধ্বংস করার তৎপরতা চালাবো। আরবের কয়েকজন আমির ওমরাকে আমরা হাত করে নিয়েছি। মুসলমানদের মধ্যে এখন 2টো লোকই বেঁচে আছে, নুরউদ্দিন জাঙ্গি এবং আইয়ুবি। ওদের শেষ করতে পারলে পৃথিবী থেকে ইসলামের সূর্য ডুবে যাবে। তবে আপনাদেরকে অটল থাকতে হবে, বলার অপেক্ষা রাখে না, এরপর মিশর হবে আপনাদের। এভাবে আলাপ চলল দীর্ঘক্ষণ। আইয়ুবিকে প্রতিহত করার বিভিন্ন পরিকল্পনা নেওয়া হলো। বিদায়ের সময় রজবের হাতে তুলে দেয়া হলো 3টে অনিন্দ সুন্দরী যুবতী, দেয়া হলো প্রচুর স্বর্ণমুদ্রা। কায়রোর 2জন সম্মানিত ব্যক্তির ঠিকানা দিয়ে বলা হলো, মেয়ে 3টিকে গোপনে তাদের কাছে পৌঁছে দেবেন। 2জনের একজন ফয়জুল ফাতেমি। মেয়েদের কিভাবে ব্যবহার করতে হবে তিনি জানেন, মেয়েরাও জানে কি করতে হবে ওদের, ওরা কয়েকটা ভাষায় পারদর্শী। বিদায় নিল রজব, সাথে 3টে মেয়ে এবং 10 জন সৈনিক। আঙ্গুক গোত্রের কাছে যাচ্ছে সে। ওদের দেবতা এবং মন্দির ভেঙেছে আইয়ুবি। মিশর থেকে পালিয়ে এখানেই আশ্রয় নিয়েছিল রজব। জঙ্গি কাফরিদের নিয়ে মিশর আক্রমণ করেছিল, সফল হয়নি। গোত্রের বেশিরভাগই মারা গেছে। এখনও পাহাড় ঘেরা স্থানকে ওরা দেবতার আশ্রম মনে করে, ভয়ে কেউ ভেতরে ঢোকে না। গোত্রের ধর্মীয় গুরু আরও 3জনকে নিয়ে দেবতার আবাসে গেলেন, নিজেকে নিজে পুরোহিতের স্থলাভিষিক্ত করলেন। এ 3জন তার দেহরক্ষী। দেবতার আশ্রমে কেবল এ 4জনই আসা যাওয়া করত। পাহাড়ের এক নিভৃত স্থানে আস্তানা গাড়ল রজব। ওখান থেকেই একদিন ফিলিস্তিন অভিমুখে ছুটল। আঙ্গুক গোত্র ছিল ভীত সন্ত্রস্ত। দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া যায়নি, পুরোহিত মারা গেছে, ভেঙে ফেলা হয়েছে দেবতার বিগ্রহ। তাছাড়া দেবতার অপমানের প্রতিশোধ নিতে গিয়ে নিহত হয়েছে হাজার হাজার যুবক। ঘরে ঘরে মাতম। কেউ কেউ ভাবতে লাগলো, যে দেবতার আশ্রম ভেঙে দিতে পারে সে নিশ্চয়ই বড় দেবতা। বর্তমান পুরোহিত গোত্রের অবস্থা দেখে বললেন, দেবতাদের কুমির ক্ষুধার্ত, ওদের খাবারের ব্যবস্থা করো। কাফরিরা উট ভেড়া ছাগল পাঠিয়ে দিল, কিন্তু মানুষের অন্তর থেকে দেবতাকে নাখোশ করার ভয় দূর হল না। এক রাতে পুরোহিত গোত্রের সবাইকে একত্রিত করলেন পাহাড়ের বাইরে। বললেন, আমি দেবতার সাথে কথা বলেছি, সময় মতো বলি না দেয়ায় এ বিপদ এসেছে। দেবতারা বলেছেন, একসঙ্গে 2টো মেয়ে বলি দিলেই কেবল এ বিপদ দূর হবে, তা না হলে দেবতা কাউকে ছাড়বে না। দুঃসাহসী যুবকেরা উঠে দাঁড়ালো। মিশর থেকে তুলে আনবে 2টো মুসলমান বা ফিরেঙ্গি মেয়ে। ফিলিস্তিন থেকে আসছে রজব, সাথে 3 যুবতী এবং 10 জন সৈন্য। দীর্ঘ বিপজ্জনক সফর। সে আইয়ুবের ফৌজের বিদ্রোহী এবং পলাতক কমান্ডার। সীমান্তে পেট্রোল ডিউটি দিচ্ছে সুলতানের সৈন্য। ধরা পড়ার আশঙ্কা রয়েছে, অনেক ঘুরপথ দিয়ে চলছে সে। খাবার এবং পানি শেষের দিকে। কদিন পর ওরা দেবতার আশ্রম পাহাড়ে পৌঁছল। এর একদিন আগে পুরোহিত মেয়ে বলি দেওয়ার ঘোষণা দিয়েছেন। রজব প্রথমেই দেখা করল পুরোহিতের সাথে। 3টে সুন্দরী যুবতী দেখে পুরোহিতের চোখ ঝলসে উঠল। বলির জন্য উপযুক্ত। মেয়েদের ব্যাপারে জিজ্ঞেস করল পুরোহিত। রজব বলল,
এদেরকে বিশেষ উদ্দেশ্যে আনা হয়েছে। 3 দিকে পাহাড় ঘেরা এক মনোরম জায়গায় মেয়েদের নিয়ে গেল রজব। তাঁবু টানালো, সুযোগ পেলেই ওদেরকে কায়রো পাঠিয়ে দেবে। পথে কোনো ঝামেলা হয়নি, নিরাপদেই পৌঁছতে পেরেছে। এ খুশিতে রাতে উৎসব জমল মদের আসর। খ্রিস্টান সৈন্যরা অংশ নিল এতে, পান করল মেয়েরাও। মধ্যরাত, ঘুমিয়ে আছে সবাই। একটা মেয়ের হাত ধরে নিজের তাঁবুর দিকে যেতে চাইল রজব। উদ্দেশ্য বুঝে ফেলল মেয়েটি, বেঁকে বসল, বলল, আমি পতিতা নই, এসেছি ক্রুশের দায়িত্ব পালন করার জন্য। আপনার সাথে মদ পান করতে পারি, কিন্তু বাজে প্রস্তাবে সাড়া দিতে পারি না। রজব হেসে ওকে নিজের দিকে আকর্ষণ করল। হাত ছাড়িয়ে নিল মেয়েটা। রজব বাড়াবাড়ি করতেই ও হাত ছাড়িয়ে এক দৌড়ে সঙ্গী মেয়েদের কাছে ছুটে গেল। তাঁবু থেকে বেরিয়ে এলো অন্য দুজন। আমাদের কি বেশ্যা মনে করেন? খেপে গেল রজব। তোমরা কেমন সত্যি আমি জানি। তোমাদের পেশাই হলো বদমাশি আর বেশ্যাগিরি। দায়িত্ব পালন করার প্রয়োজনে কেবল আমরা এ পেশা ব্যবহার করি, ভোগবিলাসের জন্য করি না। রজব কোনো কথা শুনতে নারাজ। তাকে বোঝাতে না পেরে মেয়েরা বলল, আমাদের সাথে 10 জন সৈন্য আছে, আমাদের হেফাজতের জন্য এসেছে ওরা। কাল ওদের ফিরে যাবার কথা, কিন্তু আমরা প্রয়োজন মনে করলে ওদের রেখে দিতে পারি, বা বাড়াবাড়ি করলে আমরা ফিরেও যেতে পারি। হুমকিটা ঠিক মতো কাজে লাগলো। চুপ মেরে গেল রজব, কিন্তু চেহারা দেখে মনে হলো সে মেয়েদের সহজে ছাড়বে না। পরদিন সৈন্যদের বিদায় করে দিল সে। দিন গড়িয়ে গেল। সন্ধ্যায় মেয়েদের সাথে গল্প করছিল রজব। পুরোহিত এলেন 4 জন কাফরি সাথে নিয়ে। রজবকে বললেন, আমাদের দেবতা অসন্তুষ্ট। তিনি 2টি ফিরিঙ্গি অথবা মুসলমান মেয়ের রক্ত চেয়েছেন। এ মেয়েরা বলির জন্য উপযুক্ত। এখান থেকে 2টো মেয়ে আমাদের দিতে হবে। রজবের মাথায় বাজ পড়ল যেন। বলল, এদের বলিদের জন্য আনা হয়নি, এদের দিয়ে অন্য কাজ করাবো। যারা তোমাদের অপমান করেছে তাদের হত্যা করব এদের সাহায্য নিয়ে। তুমি মিথ্যা বলছো। পুরোহিত বলল, তুমি ভোগের জন্য এদের এনেছ, এদের 2 জনকে অবশ্যই আমরা বলি দেব। রজব অনেক যুক্তি পেশ করল, কোনো কিছুই শুনতে রাজি নন পুরোহিত। দেবতা তার মনোমানসিকতা আচ্ছন্ন করে রেখেছে। তিনি এগিয়ে পরপর 2টো মেয়ের মাথায় হাত রেখে বললেন, আঙ্কিকের মুক্তি এ 2টো মেয়ের হাতে। চলে যাওয়ার জন্য ফিরে দাঁড়ালেন তিনি। রজবের দিকে তাকিয়ে বললেন, মেয়েদের নিয়ে পালানোর চেষ্টা করো না। তুমি যেখানেই যাবে খুঁজে বের করে ফেলবে আমাদের ছেলেরা। চলে গেলেন পুরোহিত। মেয়েরা ওদের ভাষা বোঝেনি। ওরা সবাই রজবকে ঘিরে দাঁড়ালো। বলল, কি বলেছে কাফরিটা? রজব বলল, পুরোহিত দেবতাদের নামে বলি দেওয়ার জন্য তোমাদের 2 জনকে চেয়েছে। একটা মেয়ে বলির ব্যাপারে জানতে চাইলে সে বলল, মাথা কেটে রোদে শুকাবে, দেহটা ফেলে দেবে ঝিলে, ওখানে অনেক কুমির রয়েছে। বিবর্ণ হয়ে গেল মেয়েদের চেহারা। বলল, আমাদেরকে রক্ষা করার জন্য আপনি কি চিন্তা করেছেন? আমি অনেক বুঝিয়েছি, পুরোহিত কিছুই শুনতে চাচ্ছে না। এখন তার দয়ার উপর নির্ভর করছে আমাদের জীবন। ওরা বলছে আমার ফৌজে ওরা যোগ দেবে, তবে তার পূর্বে দেবতাকে সন্তুষ্ট করতে হবে। রজবের কথায় ওদের সন্দেহ হলো। পুরোহিতকে খুশি করতে চাইবে লোকটা, ওদের বাঁচানোর চেষ্টা সে করবে না। গত রাতেই তাকে চিনে ফেলেছে ওরা। লোকটা ওদের একটুও সান্ত্বনা দেয়নি। মেয়েরা তাঁবুতে ফিরে গেল। ভাবতে লাগলো কি করা যায়। দেবতাকে খুশি করতে বা রজবের ভোগের সামগ্রী হতে ওরা এখানে আসেনি। উদ্দেশ্যহীনভাবে মরতেও চায় না ওরা। সিদ্ধান্ত নিল ওরা পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে ফিলিস্তিন পর্যন্ত যাওয়া সহজ নয়। তবু আত্মরক্ষার জন্য ওদেরকে এ ঝুঁকি নিতেই হবে। ওরা শুধু সুন্দরীই নয়, জাতির খেদমতের জন্য দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ওদের। এভাবে মরার জন্য ওদের ট্রেনিং দেওয়া হয়নি। রাত কেটে গেল। দিনের বেলায় ওরা ঘোড়ার আস্তাবল দেখল। যে পথে এসেছে তাও দেখল খুঁটিয়ে খুঁটিয়ে। পুরোহিত এসে রজবকে কি বলে চলে গেল। রজব মেয়েদের বলল, পুরোহিত আগামীকাল তোমাদের নিয়ে যাবে। বাধা দিলে আমাকে হত্যা করে ঝিলের কুমির দিয়ে খাওয়াবে বলে শাসিয়ে গেছে। মেয়েরা পালানোর সিদ্ধান্ত নিয়েছে এ কথা রজবকে বলল না। মরুভূমিতে এত সবুজ কোত্থেকে এসেছে, কি সুন্দর পরিবেশ, আমাদের একটু ঘুরিয়ে দেখাবেন, বলল শায়লা, মেয়েদের একজন। রজব ওদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে লাগলো। হাঁটতে হাঁটতে চলে এলো ঝিলের কাছে। কিনারে শুয়ে আছে 5টি কুমির, পানিতে দুর্গন্ধ। এক যুবতী বলল, ঝিলকি পাহাড়ের ভেতর চলে গেছে। একসঙ্গে তাকালো সবাই। কুমির দেখে 3টি মেয়ে একত্রে চিৎকার করে উঠল। রজব বলল,
বলি দেওয়া মেয়েদের দেহ এবং গোত্রের অপরাধীদের দেহ এসব কুমিরকে খেতে দেয়া হয়। এ ভয়ঙ্কর দৃশ্য দেখে ওদের পালানোর চিন্তা আরও দৃঢ় হলো। রজবের সাথে ঘুরে ফিরে পালানোর সম্ভাব্য পথ দেখে নিল ওরা। সুসংবাদ শোনাতে আশ্রম ছেড়ে গায়ে ছুটে গেলেন পুরোহিত। লোকদের ডেকে বললেন, তোমাদের জন্য সুসংবাদ। আজ থেকে 4 রাত পর ভরা পূর্ণিমায় দেবতার আশ্রমে 2টি ফিরিঙ্গি মেয়ে বলি দেওয়া হবে। বলিদান শেষ হলেই মন্দির মেরামত করব। এরপর যারা আমাদের দেবতাদেরকে অপমান করেছে তাদের উপর প্রতিশোধ নেব। মধ্যরাত। মেয়েগুলো রজবের হাতে তুলে দিচ্ছে মদের গ্লাস। একটার পর একটা গ্লাস নিঃশেষ করে চলেছে রজব। অতিরিক্ত মদ খেয়ে বেহুশ হয়ে গেল। ভোর পর্যন্ত জাগার সম্ভাবনা নেই। নিজেদের তাঁবুতে ফিরে গেল মেয়েরা। সফরের প্রস্তুতি নিতে লাগলো। জিন বাঁধল ঘোড়ার পিঠে। আলগোছে শোয়ার হয়ে দিনের দেখা পথ ধরে এগিয়ে চলল। কাফরিদের 4 জন পাহারাদার খানিক দূরে ঘুমিয়ে আছে। ওরা জানতো এখান থেকে পালানোর সাহস কারো নেই। পালিয়ে গেলেও হারিয়ে যাবে বিশাল মরুভূমির বিস্তারে। কিন্তু শ্যামল সবুজ এক ভয়ঙ্কর কারাগার থেকে বেরিয়ে গেল মেয়েরা। যে পথে রজব ওদের এনেছিল সে পথ ধরেই ওরা ফিরে যাচ্ছিল। ওরা ছিল মেধাবী, বুদ্ধিমতী। ওদের ছিল সামরিক ট্রেনিং। তাই ওরা ভাবল কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। কিন্তু ওরা জানতো না ঊষর মরুভূমির সীমাহীন বিস্তৃতিতে ধুধু বালুর সমুদ্রে হারিয়ে যেতে সময় লাগে না। আদিগন্ত বালির রাজ্যে একজন বুদ্ধিমান মানুষও অবলীলায় হারিয়ে যায়। এজন্যই লোকেরা মরুভূমিতে ভ্রমণের সময় দলবদ্ধভাবে বের হয়। মরুভূমির এই বিপদ প্রতিরোধের কোনো অস্ত্র ওদের হাতে ছিল না। নিশীথ রাতের নিস্তব্ধতা মারিয়ে কিছু দূর পর্যন্ত ধীরে ধীরেই পথ চলল ওরা। এরপর ঘোড়া ছুটালো তীব্র গতিতে। রাতের উত্তাপহীন মরুবাতাস কেটে যত দূর সম্ভব দ্রুত এগিয়ে চলল ওরা অনেক দূর গিয়ে গতি কমালো। ততক্ষণে রাত একদিকে হেলে পড়েছে। কমে এসেছে ধরা পড়ার আশঙ্কা। এরপর ঢিলেঢালাভাবেই পথ চলল বাকি রাতভর। ভোরে সূর্য উঠল। চারপাশে বালিয়াড়ি। সামনে দূরে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড়। কোনো দিকে কোনো পথ নেই। যেদিকে চোখ যায় কেবল অন্তহীন বালু আর বালু। ওরা সূর্য দেখে ঠিক ঠিক করে উত্তরমুখ এগিয়ে চলল। ঘোড়াগুলো তৃষ্ণার্ত। ওদের পিঠে বাঁধা মশকে যে পানি আছে তাতে বড়জোর একদিন চলবে। মেয়েরা চারদিক তাকিয়ে কোনো খেজুর বাগান বা ওয়েসিস পাওয়া যায় কিনা খুঁজতে লাগলো। আকাশে উঠে এসেছে সূর্য। তাপ বাড়ছে। উত্তপ্ত হচ্ছে মরুর পরিবেশ। কোনো দিকে কোনো ছায়া নেই। খরজুর বিথি নেই। এক ফোঁটা পানির চিহ্ন নেই কোথাও। মাথার উপরে উঠে এসেছে সূর্য। রজবের ঘুম তখনও ভাঙেনি। 3 জন কাফরিকে সাথে নিয়ে তাঁবুতে এলেন পুরোহিত। প্রথমেই গেলেন মেয়েদের তাঁবুতে। নেই। ফিরে এসে রজবকে জাগালেন। মেয়েরা কোথায়? পুরোহিত বললেন, মেয়ে দুটোকে আমার হাতে তুলে দাও। এমন মূল্যবান মেয়েগুলোকে নষ্ট করবেন না। কিন্তু পুরোহিত নিজের সিদ্ধান্তে অটল। চিৎকার করে বললেন, মেয়েরা কোথায়? তাঁবু থেকে বেরিয়ে এলো রজব। ডাকলো মেয়েদের। মেয়েদের তাঁবু থেকে কোনো জবাব এলো না। এগিয়ে গিয়ে মেয়েদের তাঁবুর ভেতর উকি দিল। তাকালো এদিক ওদিক। না, কোথাও নেই ওরা। দৃষ্টি ফেরালো আস্তাবলে। জিনসহ 3টে ঘোড়া গায়েব। ফ্যাকাশে হয়ে গেল রজবের চেহারা। পুরোহিতকে বলল, ওরা তোমাদের ভয় পালিয়ে গেছে। তোমরা আমার মহামূল্যবান মেয়েগুলোকে তাড়িয়ে দিয়েছ। তুমি ওদের ভাগিয়ে দিয়েছ। পুরোহিত সঙ্গীদের দিকে তাকিয়ে বললেন, ওকে বেঁধে ফেলো। ও আবার আঙ্গুকের দেবতাদেরকে অসন্তুষ্ট করেছে। পুরোহিতের সঙ্গীরা রজবের দিকে এগিয়ে গেল। পুরোহিত একজনকে বললেন, গায়ে যাও। দ্রুত ঘোড়া ছোটাতে পারে এমন যুবকদেরকে এখনই এখানে ডেকে নিয়ে আসো। মেয়েরা নিশ্চয়ই এখনো বেশি দূরে যেতে পারেনি। ওদের পিছু নাও। শত অনুনয় বিনয় সত্ত্বেও রজবকে পিছমোড়া করে গাছের সাথে বেঁধে ফেলল ওরা। তার সঙ্গীদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হলো। বলা হলো তাঁবুর বাইরে পা বাড়ালেই হত্যা করা হবে। একটু পর 2 জন দ্রুতগামী অশ্বারোহী মেয়েদের পেছনে ছুটল। বালিতে ঘোড়ার খুরের চিহ্ন স্পষ্ট। ট্রেল ধরে এগিয়ে চলল ওরা। 8-10 ঘন্টা আগে পালিয়েছে মেয়েরা। কিন্তু কাফরিরা মরু সন্তান, চরম কষ্ট সহিষ্ণু উপজাতি। ভয়ঙ্কর বিপদ মোকাবেলা করেই জীবন কাটে ওদের। ধুলোঝড় সৃষ্টি করে ওদের রেখে যাওয়া ট্রেল ধরে ঘোড়া ছুটল তীব্র গতিতে। সামনে ট্রেল নেই। বালু উড়ে ঘোড়ার পদচিহ্ন মুছে দিয়ে গেছে। তবুও অনুমান করে দ্রুত এগিয়ে চলল ঘোড়সওয়ার 2 জন। 4 ঘন্টা একটানা ঘোড়া ছুটিয়েছে ওরা। হঠাৎ দূর দিগন্তে দেখা গেল ধূসর লালচে বালু ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। আতঙ্কিত দৃষ্টিতে একে অপরের দিকে চাইল ওরা। ছুটে আসছে মরুঝড় সাইমুম।
ঘোড়া ঘুরিয়ে পেছন দিকে ছুটতে লাগলো ওরা। প্রাণপণে সরে যেতে চাইছে ওরা সাইমুমের ছোবল থেকে। সাইমুমের প্রচণ্ডতা ওদের চাইতে আর কেউ বেশি জানে না। এ ঝড় নিমেষে লণ্ডভণ্ড করে দেয় বালির পাহাড়। কেউ থেমে গেলে বা বসে পড়লে তার উপর মুহূর্তে তৈরি হয়ে যায় আরেকটি বালির পাহাড়। ছুটতে থাকলে উড়িয়ে নিয়ে যায় মাইলকে মাইল দূরে। পাথরে কোনো পাহাড়ে যেতে হবে। আশপাশে তাকালো ওরা। ঝড় থেকে রক্ষা পাওয়ার মতো কোনো শক্ত পাহাড় নেই ধারে কাছে। ওরা যেতে চাচ্ছিল সামনের পাহাড় শ্রেণীতে, যা এখনো অনেক দূরে। ঝড় পৌঁছে গেছে দেবতার পার্বত্য আবাসে। কুমিরগুলো আশ্রয় নিয়েছে পাহাড়ের গর্তে। মরমর করে ভেঙে পড়ছে গাছগাছালি। মাটিতে হাঁটু গেড়ে বসে পুরোহিত চিৎকার করে বলছে, আঙ্গকের দেবতা, তোমার এই অভিশাপ তুলে নাও। আমরা খুব শীঘ্রই দুটো রূপসী যুবতী তোমার উদ্দেশ্যে বলি দেব। পুরোহিত ঝড়কে দেবতার অভিশাপ মনে করছিলেন। মেতিনটেও ঝড়ের কবলে পড়ল। আশ্রয় নেয়ার কোনো আড়াল ছিল না। ওরা কাফরিদের নাগাল থেকে অনেক দূরে এক বিজন মরুতে। ঝড়ের আঘাতে আতঙ্কিত ঘোড়া এলোপাথারে ছুটতে লাগলো। সামরিক বাহিনীর ঘোড়া, শত বিপদেও তাই ওরা বিচ্ছিন্ন হলো না। একসাথে ছুটছে ঘোড়াগুলো। কোথায় নিয়ে থামবে জানে না ওরা। সাইমুম সরাসরি ওদের উপর আঘাত হানেনি। নিস্তেজ একটি শাখার ঝাপটা খেয়েই মেয়েগুলোর অবস্থা কাহিল। কাহিল ঘোড়াগুলো যেমন দ্রুত ছুটতে পারছে না, তেমনি মেয়েরাও ওদের সামলানোর শক্তি হারিয়ে ফেলেছে। তৃষ্ণার্ত ঘোড়াগুলো মাঝরাত থেকে এক নাগারে ছুটেছে। ক্ষুধা তৃষ্ণায় দুর্বল হয়ে পড়েছে ঘোড়াগুলো। দৌড়াতে দৌড়াতে উপর হয়ে পড়ে গেল একটা ঘোড়া। সাথে সাথে ছিটকে পড়ল আরোহিণী। ঘোড়াটা ডিগবাজি খেয়ে পড়ল মেয়েটার উপরে ঘোড়া, নিচে মেয়েটা। বুঝতে পারল মারা যাচ্ছে ও। অন্য ঘোড়া দুটো খানিক এগিয়ে গেল। ওদের থামাতে চাইল মেয়েরা। টেনে ধরল লাগাম। হঠাৎ গতি পড়ে যাওয়ায় সামনের দিকে ঝুঁকে পড়ল আরেকটা মেয়ে। ঘোড়ার জিন ঢিলা হয়ে কাত হয়ে গেল একদিকে। মেয়েটা পড়ে গেল নিচে। পাদানিতে আটকে গেল বাম পা। দৌড় থামালেও ঘোড়াটা তার হাঁটা থামালো না। মেয়েটা মাটির সাথে হেঁচড়াতে থাকলো। তৃতীয় মেয়েটা ওদের কোনো সাহায্য করতে পারছে না। ওর নিজের ঘোড়াও বসে নেই। এলোমেলো ছুটছে সে। কানে ভেসে আসছে মেয়ে দুটোর হৃদয়ে ফাটা চিৎকার। দীর্ঘক্ষণ এ চিৎকার ধ্বনি তাকে আচ্ছন্ন করে রাখল। এক সময় থেমে গেল চিৎকার। একটা মেয়ের লাশ ঘোড়ার সাথে হিচড়ে যাচ্ছিল। সেদিকে বোবার মতো তাকিয়ে রইল এক ভয়ার্ত ও আতঙ্কিত দৃষ্টি। দুঃসাহসী গোয়েন্দা হলো ও একটা মেয়ে। হঠাৎ কি হলো? নীরবতা ভেঙে সেও চিৎকার করে কাঁদতে লাগলো। তার চিৎকার শুনে কিনা আল্লাহ মালুম, হঠাৎ থেমে গেল সামনের ঘোড়াটা। ও নিশ্চিত জানে মরে গেছে তার বান্ধবী। তবু কি এক অব্যক্ত আশা নিয়ে এসে তাকিয়ে রইল ওদিকে। জলে ভরে গেল চোখ। সেদিক থেকে চোখ ফিরে চাইল পেছন দিকে। অন্ধকার ঘনিয়ে এসেছে। ঘোড়ায় চাপা পড়া বান্ধবী বা ঘোড়া কিছুই দেখা গেল না সে অন্ধকারে। তৃতীয় মেয়েটা এখন একা, নাম রেশমা। রেকাব থেকে পা খানিকটা পেছনে সরিয়ে নিল ও। বলগা ছেড়ে দিয়ে দুহাত আকাশের দিকে তুলল মেয়েটা। চিৎকার করে বলতে লাগলো, হে মহান প্রভু, হে আকাশের মালিক, আমায় ক্ষমা করো। পাপী আমি, পাপের সাগরে আকণ্ঠ ডুবে আছি। পাপ করার জন্যই এসেছিলাম দুনিয়ায়। বড় হয়েছি পাপের মধ্যে। খোদা আমার, আমি তখন খুব ছোট। বড়রাই আমাকে পাপের পথে টেনে এনেছে। পাপের প্রশিক্ষণ দিয়ে বড় করেছে আমাকে। ওরা আমায় বলেছে, যাও, এই চোখ ধাঁধানো রূপ আর দেহ দিয়ে মানুষকে নষ্ট করো, মিথ্যা কথা বলো, একজনের হাত দিয়ে আরেকজনকে হত্যা করাও, প্রতারিত করো মানুষকে। ওরা বলেছে এ হচ্ছে ক্রুশের পক্ষে পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালন করলে তুমি স্বর্গ পাবে। ও প্রলাপ বকছিল আর চিৎকার করছিল পাগলের মতো। শ্লথ হয়ে এলো ঘোড়ার গতি। কাঁদতে কাঁদতে ও বলল, তোমার কাছে যে ধর্ম সত্য, আমাকে তার মাঝে যা দেখাও প্রভু। আমি তোমার সত্য দিনকে চিনতে চাই। মৃত্যুর আগে একবার দেখতে চাই তোমার মহিমা। তার বিশ্বাসে চিড় ধরেছে। অনুশোচনায় পিষ্ট হচ্ছে তার কোমল হৃদয়। সে কোন ধর্মের অনুসারী মৃত্যু ভয় তাও ভুলিয়ে দিয়েছে। সে শুধু ভাবছে তার পাপে ভরা জীবনের কথা। চেতনার পরতে পরতে সে পাপের অনুভূতি তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। ও ভাবছে, আমি কি কেবলই পুরুষের ভোগের সামগ্রী? মানুষকে প্রতারিত করার জন্যই কি আমাকে সৃষ্টি করা হয়েছে? হায়, এখন আমাকে দেখার আর কেউ নেই। মাথা ঝাঁকিয়ে তন্দ্রা দূর করে বিলাপের সুরে ও বলতে লাগলো, হে খোদা, আমাকে সাহায্য করো। এখন আমি মরতে চাই না। হঠাৎ ওর মনে হলো ও এক বৃত্তিহারা। মৃত্যু সামনে এলে মানুষ অতীতে ফিরে যায়। এক যুবতী তার হারানো অতীতে ফিরে যেতে চাইছিল, কিন্তু ওখানে কিছুই নেই। মা নেই, বাবা নেই, নেই কোনো ভাই বোন। ও
ওর শুধু মনে আছে খ্রিস্টানরা ওকে লালন পালন করেছে, ওরাই এ পথে নিয়ে এসেছে ওকে। ও এক মন করা প্রতারণার যন্ত্র। নিজের উপর ঘৃণা হলো ওর। ও ক্ষমা চাইছে, মুক্তি চাইছে। আবার তন্দ্রা এসে জাপটে ধরল ওকে। ঘোড়াটা ধীরে ধীরে হাঁটছে। থেমে গেছে ঝড়। মরুভূমিতে নেমে এসেছে রাতের আধার। প্রকৃতির সে সীমাহীন বিশালতা। অন্ধকারে রাতে ঘোড়ার উপর পড়ে আছে এক অসহায় মেয়ে। সীমান্ত রক্ষার জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছেন সুলতান আইয়ুবী। সীমান্ত রক্ষীদের হেডকোয়ার্টার ছিল মিশর এবং সীমান্তের ৪-৫ মাইল ভেতরে এক পাহাড়ের কোল ঘেঁষে। ওখানে ছিল ৩ প্লাটুন সৈন্য, থাকত তাঁবু খাটিয়ে। সীমান্তের বিভিন্ন চেকপোস্টে পাঠিয়ে দেওয়া হতো সৈনিকদের। এক চেকপোস্ট থেকে আরেক চেকপোস্ট পর্যন্ত টহল বাহিনী নিয়মিত টহল দিয়ে বেড়াতো। আজকের ঝড়ে তাঁবুগুলোর যথেষ্ট ক্ষতি হয়েছে। উট ঘোড়া সামাল দিতে হিমশিম খাচ্ছিল সৈন্যরা। ঝড় থামার পর ওরা তাঁবু মেরামতে লেগে গেল। ওদের কমান্ডার একজন তুর্কি, আহমদ কামাল। চমৎকার দেহের গঠন, ফর্সা আকর্ষণীয় চেহারা। ঝড় থামতেই তাঁবু থেকে বেরিয়ে এলেন তিনি। ছড়িয়ে ছিটিয়ে থাকা মালপত্র এবং উট ঘোড়া দেখলেন। দিগন্ত ফর্সা হয়ে গেছে। একজন সৈনিক দক্ষিণ দিকে ইশারা করে বলল, কমান্ডার, ওইদিকে দেখুন, মনে হয় কোনো শহরই। হ্যাঁ তাই, দূরে নজর দিয়ে বলল কমান্ডার। এবং মনে হয় শহরে কোনো পুরুষ নয়, মহিলা। এই শহরই ও ঘোড়া কি আমাদের? আমাদের সেনাবাহিনীতে এখনো কোনো মেয়ে ভর্তি করা হয়নি। দেখছো না, চুল ছড়িয়ে আছে। তাড়াতাড়ি দুটো ঘোড়া নিয়ে এসো। অন্ধকার গ্রাস করার পূর্বেই ওর কাছে পৌঁছতে হবে আমাদের। মেয়েটাকে নিয়ে ঘোড়াটা তখন ওদের দিকে আসছিল। ওরাও ঘোড়া ছুটালো ওদিকে। সামনের পথটুকু চোরাবালিতে ভরা, তাই দ্রুত ছুটতে পারছিল না। মেয়েটার কাছে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পার হয়ে গেল। সিপাইকে সাথে নিয়ে কমান্ডার যখন ওখানে পৌঁছল, তখন রাতের আধার নেমে এসেছে। ঘোড়াটা মাথা নুইয়ে ধীরে ধীরে হাঁটছে। ঘ্রাণ শুকে শুকে যাচ্ছে তাঁবুর দিকেই। আরোহী এক যুবতী, মাথা নোয়ানো, ঘোড়ার ঘাড়ের খানিকটা পেছনে অবিন্যস্ত চুল ছড়িয়ে সামনের দিকে ঝুঁকে আছে, অজ্ঞান। কমান্ডার রেগাব থেকে মেয়েটার পা ছাড়িয়ে পাজাকোলা করে নামিয়ে আনলেন। সিপাইকে বললেন, বেঁচে আছে, মনে হয় ফিরিঙ্গি। তুমি ওর ঘোড়াটাকে সামলাও। মেয়েটাকে নিজের ঘোড়ায় তুলে ওরা যতটা সম্ভব দ্রুত ক্যাম্পে ফিরে এলো। ওকে এক তাঁবুতে নিয়ে গেলেন কমান্ডার। চুলে বালি লেগে আছে। পানির ঝাটকা দিলেন মেয়েটার চোখে মুখে। এরপর ফোঁটা ফোঁটা পানি দিতে লাগলেন মুখের ভেতর। চোখ খুলল মেয়েটা, তাকালো আহমদ কামালের দিকে। কয়েক মুহূর্ত হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটার জ্ঞান ফিরেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন কমান্ডার। রেশমা বিহ্বলতা কাটিয়ে উঠে জিজ্ঞেস করল, আমি কি এখন ফিলিস্তিন? এদিক ওদিক মাথা দুলিয়ে কমান্ডার বোঝালেন, এই ভাষা তিনি বোঝেন না। মেয়েটা আরবিতে প্রশ্ন করল, তুমি কে? আমি এখন কোথায়? আমি মুসলিম ফৌজের সাধারণ এক কমান্ডার, আহমদ কামাল। বললেন, তুমি এখন মিশরে। আতঙ্কে বিস্ফোরিত হলো মেয়েটার চোখ, যেন এখনই জ্ঞান হারাবে আবার। আহমদ কামাল বললেন, ভয় নেই, স্বস্তির হও, নিজেকে সংযত করো। আহমদ কামালের কথায় তার ভয় ও আতঙ্ক মোটেই কমল না, বরং সে আরও অবাক হল। তার সে অবাক করা ভাব ফুটে উঠল চেহারায়। আহমদ কামাল আবার বললেন, বুঝেছি তুমি ফিরিঙ্গি, কিন্তু এখন তুমি আমার অতিথি। ভয়ের কোনো কারণ নেই। আমি একজন মুসলমান। মুসলমান অসহায় নারীদের ইজ্জত করতে জানে। তুমি যে ধর্মের হও না কেন, তোমার ইজ্জত আবরুর হেফাজত করা এখানকার প্রতিটি সৈনিকের পবিত্র কর্তব্য। কমান্ডার একজন সেপাইকে ডাকলেন, বললেন, এর জন্য খাবার এবং পানি নিয়ে এসো। পানি আনতেই মেয়েটা পানির গ্লাস লুফে নিয়ে ঢকঢক করে পানি পান করতে শুরু করল। আহমদ কামাল তার ঠোঁট থেকে গ্লাস সরিয়ে দিলেন। আস্তে, আগে খেয়ে নাও, পরে পানি পান করো। মেয়েটা খাবার খেলো, পানি পান করল। চেহারায় ফিরে এলো দ্যুতি। কমান্ডার ওর গোসলের ব্যবস্থা করলেন। গোসল শেষে তাঁবুতে ঢুকল ও। তাঁবুটা ছিল কমান্ডার আহমদ কামালের। কোনো তাঁবু খালি না থাকায় এখানেই এনে তুলেছিলেন তিনি। ও যখন গোসল করছিল ততক্ষণে কমান্ডার পর্দাটা নিয়ে তাঁবুটা দুভাগ করে নিলেন। ও তাঁবুতে ঢুকতেই পর্দা টেনে দিলেন তিনি। ওর আতঙ্ক তখনও কাটেনি। ও জানে
এখন ও শত্রুর আশ্রয়ে। এদের কাছে ভালো ব্যবহার আশা করা যায় না। শৈশব থেকে ওকে বোঝানো হয়েছে মুসলমানরা হলো পশু, নারীদের জন্য আস্ত জানোয়ার। এই সাথে ওর মনে ছিল কাফরিদের কুমির এবং মরুঝড়ের কবলে পড়ার দুঃসহ আতঙ্ক। সঙ্গী দুজনের ভয়ঙ্কর মৃত্যু এখনও ওর চোখে ভাসছে। গোসল করার সময় ওর মনে হচ্ছিল সে এতটাই অপবিত্র যে পৃথিবীর সব পানি ঢাললেও তার সে অপবিত্রতা আর পরিষ্কার করা যাবে না। এমন অসামান্য রূপবতী তরুণী কোনো সাধারণ ঘরের মেয়ে হতে পারে না। আহমদ কামাল ভাবলেন, এই ফিরিঙ্গি তরুণী এই দুর্গম অঞ্চলে কি করে এলো? এই ভাবনা তোলপাড় করছিল তার মনে। জিজ্ঞেস করা যদিও ও বলেছে ঝড়ের কবলে পড়ে কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও, কিন্তু সে কথা বিশ্বাস হয়নি কমান্ডারের। গত দুদিনেও এ অঞ্চলে কোনো কাফেলা দেখা যায়নি। গেলে টহল বাহিনীর নজরে তা অবশ্যই পড়ত। আহমদ কামাল আবারও বললেন, সত্যি করে বলো তো, তুমি এখানে কি করে এলে? বলেছি তো, কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে। যদি বলতে তোমাকে অপহরণ করা হয়েছিল, ঝড় তোমাকে অপহরণকারীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তবুও বিশ্বাস করতাম। কিন্তু তুমি যা বলছো তা বিশ্বাস করা যায় না। এ স্রেফ মিথ্যা। আমার কাছে মিথ্যা বলার কোনো দরকার ছিল না। কমান্ডারের সাথের সিপাইটা তাঁবুর পর্দা ঈষৎ ফাঁক করে একটা থলি এবং মশক দিয়ে বলল, ঘোড়ার জিনের সাথে বাঁধা ছিল। থলিটা খুলতে গেলেন কমান্ডার। মেয়েটার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। কমান্ডার তা লক্ষ্য করে তার হাতে থলিটা দিয়ে বললেন, নিজেই খোলো, খুলে দেখো সব ঠিক আছে কিনা। মেয়েটা যেন বোবা হয়ে গেছে। থলিটা শিশুর মতো পেছনে সরিয়ে নিল। বলতে পারি না তুমি চলে যাও। কমান্ডার বললেন, তোমাকে আটকে রাখার অধিকারও আমার নেই, কিন্তু যে মেয়েটাকে বিজন মরুতে ঘোড়ার ওপর অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে তাকে একা ছেড়ে দিতে পারি না। তোমার হেফাজত করা আমার মানবিক দায়িত্ব। বাড়ির ঠিকানা বলো, সিপাহীদের দিয়ে পাঠিয়ে দেব। দেখে মনে হয় তুমি মিশরি নও, সুদানিও নও। মেয়েটার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। পেছনের ভয়ঙ্কর আতঙ্কগুলো ওর স্নায়ু অবশ করে রেখেছে। ও থলি আহমদ কামালের দিকে ছুড়ে দিল। থলির মুখ খুলল কমান্ডার। কিছু খেজুর, মেয়েদের ব্যবহার্য সামান্য টুকিটাকি জিনিস এবং একটি পুটুলি পাওয়া গেল। পুটুলির মধ্যে অনেকগুলো স্বর্ণমুদ্রা, একটা স্বর্ণের চেইনের সাথে কাঠের তৈরি ক্রুশ। কমান্ডার ওকে বললেন, এখানে আমার প্রশ্নের জবাব নেই। এই স্বর্ণমুদ্রাগুলো যদি তোমাকে দেই, আমাকে সাহায্য করবে? মেয়েটা প্রশ্ন করল, কেমন সাহায্য? আমাকে ফিলিস্তিন পৌঁছে দাও, কিন্তু কোনো প্রশ্ন করো না। তোমাকে অবশ্যই ফিলিস্তিন পৌঁছে দেব, তবে প্রশ্নও করব। আমাকে কিছু জিজ্ঞেস না করলে অন্য পুরস্কার পাবে। কি পুরস্কার? আমার ঘোড়া তোমায় দিয়ে দেব। 3 দিনের জন্য আমার দেহ হবে তোমার। আহমদ কামাল এর আগে এত স্বর্ণ একত্রে দেখেননি এমন অনন্য সুন্দরী যুবতী। স্বর্ণমুদ্রার দিকে তাকালেন তিনি। চোখ ঘুরিয়ে নিলেন যুবতীর দিকে। তার রেশম কোমল চুল সোনার তারের মতো ঝলমল করছে। তাকালেন ওর মায়াবী চোখের দিকে। ওর চোখের জাদু এক সম্রাটকে আরেক সম্রাটের শত্রুতে পরিণত করার জন্য যথেষ্ট। আহমদ কামাল এক স্বাস্থ্যবান যুবক, সীমান্তরক্ষীদের কমান্ডার। তাকে জিজ্ঞেস করার বা বাধা দেবার কেউ নেই। তিনি স্বর্ণমুদ্রা এবং ক্রুশ পুটলিতে বাঁধলেন। থলিটা ফিরিয়ে দিলেন মেয়েটার হাতে। বিনিময় কি খুব কম? মেয়েটার প্রশ্ন। অনেক কম। ইমানের মূল্য আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। মেয়েটা কিছু বলতে চাইল। কমান্ডার তাকে সে সুযোগ না দিয়ে বললেন, আমি আমার কর্তব্য এবং ইমান বিক্রি করতে পারি না। আমি আছি বলেই সমগ্র মিশর নিশ্চিন্তে ঘুমোতে পারে। মাস 3 পূর্বে করলে ওরা দখল করে নিত কায়রো। ওদের চাইতে তোমাকে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। তুমি কোনো গোয়েন্দা নও তো? না, বরং বলো ঝড় এক অত্যাচারের কবল থেকে তোমায় রক্ষা করেছে। মেয়েটার অর্থহীন জবাব শুনে কমান্ডার বললেন, তুমি কে, কোত্থেকে এসেছো আমার জানার প্রয়োজন নেই। কাল তোমাকে কায়রোয় আমাদের গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়ে দেব। এরপর কি হবে তা তোমার আর তাদের ব্যাপার। অনুমতি পেলে খানিকটা বিশ্রাম করব। কাল কায়রো পাঠানোর সময় তোমার প্রশ্নের জবাব দিতে পারবো। গতরাতে ঘুমোতে পারেনি রেশমা। দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর এক ভ্রমণে ক্লান্ত শ্রান্ত। শোয়ার সাথে সাথেই ও ঘুমিয়ে পড়ল। কমান্ডার তাকিয়ে রইলেন ওর ঘুমন্ত চেহারার দিকে। মেয়েটা ঘুমের মধ্যে বিড়বিড় করছে, মাথা নাড়ছে এদিক ওদিক। দুঃস্বপ্ন দেখছে হয়তো, স্বপ্নের মধ্যেই কাঁদছে। কমান্ডার সঙ্গীদের বললেন, মেয়েটাকে সন্দেহ হচ্ছে, ওকে কাল কায়রো পাঠিয়ে দেওয়া হবে। সঙ্গীরা কমান্ডারকে জানত। যুবতীকে নিজের তাঁবুতে রেখেছেন দেখলেন। উন্নত জাতের
জিনের নিচে মিশরি ফৌজের চিহ্ন। মেয়েটা যে গোয়েন্দা এখন আর সন্দেহ নেই। ঝড়ের কারণে মেয়েদের ধাওয়া করা থেকে কাফরিদের বিরত থাকতে হলো। জীবন নিয়ে কোনো মতে পৌঁছলো দেবতার আশ্রমে। পুরোহিত বললেন, মেয়েগুলো ঝড়ের কবলে পড়েছে, ওদের কেউ বেঁচে নেই, বলিদার সময়ও চলে গেছে, সুতরাং ওদের পিছু নেওয়া বৃথা। বিপদে পড়ল রজব। বারবার কাফরিরা প্রশ্ন করছিল, বলো মেয়েরা কোথায়, বলো কোথায়। সে শপথ করে বলতে লাগলো, আমি আমি জানি না, সত্যি। কাফরিরা এতে সন্তুষ্ট নয়। নির্যাতন শুরু হলো। তরবারির মাথা দিয়ে খোঁচা মেরে একই প্রশ্ন করতে লাগলো ওরা। অত্যাচার চলল রজবের সঙ্গীদের উপরও। ওরা দেশ এবং জাতির সাথে বিশ্বাসঘাতকতা করার পরিণাম ভোগ করছিল। সারা রাত চলল এই নির্যাতন। ঝাঁঝরা হয়ে গেল 3টা দেহ। কমান্ডারের তাঁবুতে ঘুমিয়েছিল মেয়েটা। সারাটা দিন ঘুমিয়েই কাটালো। জাগলো সূর্য ডোবার খানিক আগে। আহমদ কামাল বলল, যাক বাবা, ঘুম তাহলে ভাঙল। দেখো খাবার রাখা আছে, আবার ঘুমানোর আগে চাটে খেয়ে নিও। খেয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়ল আবার। কমান্ডার ঘুমিয়েছিল মেয়েটার কয়েক কদম দূরে। তাঁবুতে জ্বলছে প্রদীপের আলো। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। গভীর রাতে হঠাৎ মেয়েটা চিৎকার করে উঠল। চোখ খুলে গেল কমান্ডারের। মেয়েটা বসে আছে, কাঁপছে, চোখে মুখে আতঙ্ক। কাছে এলেন কমান্ডার। মেয়েটা কমান্ডারকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওর হাত থেকে আমাকে বাঁচাও, ওরা আমার কুমিরের মুখে ছুড়ে দেবে, আমার মাথা কেটে ফেলবে ওরা। কারা? কাফরিরা। মেয়েটার কণ্ঠে ভীতি। ওরা ওরা এখানেও এসেছিল। কাফরিদের বলির কথা জানতেন কমান্ডার। ভাবলেন একে হয়তো বলি দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল। মেয়েটাকে তিনি প্রশ্ন করলেন, তোমাকে কি বলির জন্য অপহরণ করা হয়েছিল? ও কমান্ডারের গলা জড়িয়ে রেখেই বলল, আমাকে আমাকে এ নিয়ে আর প্রশ্ন করো না, আমি দুঃস্বপ্ন দেখছিলাম। কামাল তার ফ্যাকাশে চেহারা দেখে সান্ত্বনা দিয়ে বললেন, এখান থেকে কেউ তোমাকে নিতে পারবে না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। আমার আর ঘুম আসবে না, তুমি আমার সাথে কথা বলতে পারবে? একা একা জেগে থাকতে পারবো না, আমি তাহলে পাগল হয়ে যাব। ঠিক আছে, যখন ভয় পাচ্ছ তোমার সাথে আমিও জেগে থাকব। মেয়েটাকে সান্ত্বনা দিয়ে বললেন, যতক্ষণ এখানে আছো ভয়ের কারণ নেই। তবে তিনি ওকে কাফরি বা নিজের সম্পর্কে আর কোনো প্রশ্ন করলেন না। ওরা কথা বলে কাটিয়ে দিল বাকি রাতটুকু। কথার বেশিরভাগ ছিল তুর্কিস্তান এবং মিশরের গল্প। এক সময় ও ঘুমিয়ে পড়ল। সূর্য ওঠার দেরি নেই। মেয়েটার ঘুম ভেঙে গেল। উঠে বসল সে। দেখল ফজরের নামাজ পড়ছেন আহমদ কামাল। ওর নির্নিমেষ নয়নে তার দিকে তাকিয়ে রইল। নামাজ শেষ করে দোয়ার জন্য হাত তুললেন কমান্ডার। মেয়েটা এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল। তুমি খোদার কাছে কি চেয়েছ? মোনাজাত শেষ হলে প্রশ্ন করল তরুণী। পরের পর্বের জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।